ভাঙড়ে নতুন বিস্ফোরণ। শওকত মোল্লার অনুগামীদের হাতে আক্রান্ত হলেন আইএসএফ কর্মী ওহিদুল ইসলাম। মেরে ফেলার ষড়যন্ত্র ফাঁস। ঘটনার পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ওহিদুলকে পরিকল্পিতভাবে খুন করার ছক কষা হয়েছিল। মুখ খুললেন আইএসএফ নেতা। আইএসএফ এর এক নেতা সাংবাদিকদের সামনে জানালেন, ওহিদুলকে টার্গেট করা হয়েছিল। এটা নিছক হামলা নয়, রাজনৈতিক হত্যার চেষ্টা। আমাদের কর্মীদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। ভাঙড় উত্তপ্ত রাজনীতি। ঘটনার জেরে আইএসএফ কর্মীরা পথে নেমে প্রতিবাদ মিছিল করে। অন্যদিকে চাপের মুখে গুটিয়ে যায় তৃণমূল নেতারা। এখন প্রশ্ন, ভাঙড়ের এই রক্ত গরম রাজনীতি 2026-এর সমীকরণ কতটা পাল্টে দেবে? দলের সক্রিয় কর্মী তাদেরকে মার্ডার করে মেরে দিচ্ছে, তাদের বিচার পাইয়ে দিতে পারছে না। আর আইএসএফ এর একটা অঞ্চল সভাপতি সমিতির একজন মেম্বারকে তারা মেরে দেবে বলছে। এ কি রাজতন্ত্র চলছে? এটা তো গণতন্ত্র। আমাদের পুলিশ প্রশাসনের ওপরে বিশ্বাস আছে, দেশের সংবিধানের ওপরে বিশ্বাস আছে। আমাদের বিশেষ করে ভাঙড় থানায় এখন আর বেঙ্গল নেই, এটা কলকাতা পুলিশ প্রশাসন তানারা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। আমার বিশ্বাস আছে এইসব দুষ্কৃতীরা যারা এরম দ্বারা কথা বলছে, এদের বিরুদ্ধে নিশ্চয়ই ভাঙড় থানা, কাশীপুর থানা এর অ্যাকশন নেবে। টিএমসির পায়ের তলার মাটি শেষ। ওরা জানে হুমকি ধুমকি না দিলে আমাদের 26-এ বাঁচা দায়। সেই জন্য ওরা হুমকি ধুমকি ভাঙড় থানা, কাশীপুর থানা এর অ্যাকশন নেবে। টিএমসির পায়ের তলার মাটি শেষ। ওরা জানে হুমকি ধুমকি না দিলে আমাদের 26-এ বাঁচা দায়। সেই জন্য ওরা হুমকি ধুমকি আর ভাঙড়ে বিশাল আকারে ফেলা। ওদের ফেলাক ফেস্টনটাই ওদের কাছে আছে, কিন্তু জনগণ, মানুষ আমাদের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে আছে। বুলডোজারের কথা, আমাদের অঞ্চলের জোকার একটা নেতা ছিল, আর সে নেতা বারে বারে বলতো যে আরাবুলের কাছে 15 লাখ 17 লাখ টাকা দিয়ে আমার প্রধান হতে হয়েছিল, উপপ্রধান হতে হয়েছিল। সেই জোকার বলেছিল বুলডোজার আনবো। কোথার থেকে? যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সরকারি সংস্থা, তার কাছ থেকে। সেই জোকার এটা জানে না যে এই জীবনতলার ওখান থেকে জিসিবি আনতে গেলে অনেকটা তেল খরচা লাগে। আমি এর আগেও বলেছিলাম, যদি তেল খরচা না টাকা থাকে আমাদের আইএসএফ এর ছেলেদের বলবে, আমরা চাঁদা কালেকশন করতে ভালো পারি, আমরা চাঁদা কালেকশন করে তেল কেনার টাকা দেবো, 26-এর পরে আবার বুঝে নেওয়া। এটা খেয়ে